আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চারটে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের গোলাপ জামুন মিষ্টির রেসিপি। গোলাপ জামুন খেতে কেই না পছন্দ করে বলুন। তো আজকে আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে চারটি আলাদা রকমের গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব, যেগুলো বানানো কিন্তু খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির গোলাপ জামুন। এটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই উপকরণগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন একটা মিক্সার জারে সুজিটাকে ঢেলে নিয়েছি। এটাকে আমরা ফাইন পাউডার তৈরি করে নেব সুজিটা। তো এই যে দেখুন রেডি হয়ে গেল সুজির পাউডার। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে গলিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবো। এখন গুঁড়ো করা সুজিটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমাদের কন্টিনিউ 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু অনবরত করতেই হবে, ঠিক আছে? না হলে পুড়ে যাবে। তো এখানে দেখুন মোটামুটি আমি 2 মিনিটের মতো এটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি প্রথমে 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেব। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তো কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। তো এখানে 1 কাপ সুজির জন্য কিন্তু আমি 2 কাপ লিকুইড ব্যবহার করেছি। জল বা দুধ যেটা খুশি আপনারা নিতে পারেন। সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে এটাকেও আমাদের মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন ডোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আর এই সুজির ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, সফট নরম থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো এখানে কিন্তু ডোটা একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর এটাকে কুক করার দরকার নেই। তো এটাকে আমি আলাদা রেখে দিচ্ছি সাইডে। আর এখন আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, ঠিক আছে? 1 কাপ চিনির জন্য 1.5 কাপ জল। আর দিয়ে দিলাম সাথে 2টো এলাচ। এখন ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়ে এটাকে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, ঠিক আছে? তো এই যে দেখুন 3 মিনিটের মতো হয়েছে আর একটা স্টিকি মানে চিটচিটে কিন্তু শিরা তৈরি হয়ে গেছে। 1 তার 2 তারের শিরার দরকার নেই। তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে এখানে সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? হালকা গরম থাকতেই এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। তো অল্প অল্প করে অ্যাড করব, দুবারে গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বাকি গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দেব। তো এটাকে ভালো করে আমাদের কিন্তু মেখে নিতে হবে। খেয়াল রাখবেন ডোটা কিন্তু হালকা গরম থাকতে হবে, পুরোপুরি ঠান্ডা হলে হবে না। তো যখন দেখবেন এরকম হাতের মধ্যে লেগে যাচ্ছে না, আঠা আঠা হয়ে যায়, তো তখন 1 চামচের মতো ঘি বা সাদা তেল যেটা খুশি হাতে মাখিয়ে নিয়ে বা ডোয়ের মধ্যে লাগিয়ে নিয়ে এভাবে ভালো করে ঠেসে ঠেসে যেভাবে আটা ময়দা মাখি সেভাবে একদম সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম একটা সফট ডো। এখন এটার থেকে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। যেমন খুশি পছন্দ, ছোট বড় যেমন সাইজের আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন তো সেই সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তো এখানে আমি এরকম গোল গোল করে মিষ্টি তৈরি করেছি। আর খেয়াল রাখবেন কোনো রকম যাতে ফাটল বা ক্র্যাক না থাকে, ঠিক আছে? একদম স্মুথ হতে হবে। তো এখন এই মিষ্টিগুলো আমাদের ভেজে নিতে হবে। তো এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে, খুব ভালো মতো, ঠিক আছে? এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো আমাদের ভেজে নিতে হবে। প্রথমে একদম খুন্তি বা হাতা লাগাতে যাবেন না, এভাবে কড়াইটা একটু নাড়িয়ে দেবেন, তাহলে মিষ্টিগুলো উল্টে যাবে। আর তারপরে 1 মিনিট পর এভাবে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলেই চারদিক দিয়ে একই রকম কালারটা আসবে, ঠিক আছে? তো এখন ভালো করে দেখুন কালারটা কিন্তু চলে এসেছে গোলাপ জামুনের মোটামুটি। তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। আর তুলে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু আমরা যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে। তো ওটার মধ্যে এই গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? শিরাটা থাকতে হবে হালকা ঠান্ডা। তো এখন এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পর দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, পুরো একদম শিরাটা সোক করে নিয়েছে।
আর এতটা নরম তুলতুলে সফট হবে না এই মিষ্টিগুলো, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো একবার কিন্তু এই সুজির মিষ্টিটা, সুজির গোলাপ জামুনটা অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে নেক্সট রেসিপিতে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড গোলাপ জামুন, পাউরুটির গোলাপ জামুনের রেসিপি। এখানে প্রথমেই আমরা চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর তার সাথে 1 কাপ জল, দিয়ে দিচ্ছি 3টে এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে। তারপর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। আর শিরাটা খেয়াল রাখবেন যাতে পুরো চিটচিটে ভালো মতন যাতে আঠালো হয়, ঠিক আছে? তার আনার দরকার নেই 1 তার 2 তার, কিন্তু আঠালো কিন্তু খুব ভালো মতন হতে হবে। তো এটাকে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। অন্যদিকে এখানে আমি 10 পিস আর কি পাউরুটি নিয়েছি। একটা 10 টাকার ব্রেডের প্যাকেট নিলেই হয়ে যাবে। তো সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি, মানে ব্রাউন যে কালারের অংশটা সেটা কেটে নিয়েছি। এখন এই পাউরুটির সাদা অংশটাকে আমরা এরকম ছোট ছোট টুকরো করে নেব আর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, ঠিক আছে? এখন এই ব্রেডের পিসগুলো ভালো করে গ্রাইন্ড করে একটা ব্রেড ক্রাম্ব আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ব্রেড ক্রাম্ব কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখন এই পাউরুটির গুঁড়োটা বা ব্রেড ক্রাম্বটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে না মিষ্টির টেস্টটা দারুণ লাগে খেতে। তো এখন গুঁড়ো দুধটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব দুধের সর, ঠিক আছে? 2 টেবিল চামচের মতো এখানে দুধের সর আছে। যদি থাকে তাহলে অ্যাড করবেন, খেতে দারুণ টেস্ট লাগবে। আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে দুধের সরটা দিয়ে প্রথমে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দুধের সরটা দিলে না ঠিক খোয়ার যে ফ্লেভারটা আসে না, ঠিক ওরকম কিন্তু টেস্টটা আসে। তো এখন দুধের সরটা ভালো করে মেখে নিয়ে এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে নেব আর একটা ডো তৈরি করে নেব, একদম আঠালো চিটচিটে একটা ডো, ঠিক আছে? তো যতটা দুধ দরকার ততটা দুধ দিয়ে ঠিক এরকম দেখুন একদম চিটচিটে একটা আঠালো ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন আর এরকম ছোট ছোট করে আমি বল তৈরি করে নিচ্ছি মিষ্টি। আপনারা চাইলে একটু বড় সাইজেরও তৈরি করে নিতে পারেন। দেখুন একদম ক্র্যাক ফ্রি, ফাটল নেই কোনো, মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ডোটাকে কিন্তু অবশ্যই একটু সফট করে মাখবেন, তাহলেই একদম আর কি ক্র্যাক ফ্রি মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তো এখন এগুলোকেও ভেজে নিতে হবে। তার জন্য এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর মিষ্টিগুলো যখন ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, ঠিক আছে? তো এখন সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর 1 মিনিট নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট পর এভাবে হালকা হাতে, একদম হালকা হাতে উল্টো পাল্টে দিতে হবে যাতে চারদিক দিয়ে একদম সমান কালার চলে আসে। তো নাড়াচাড়াটা কিন্তু একদম বন্ধ করা যাবে না, কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আমাদের গোলাপ জামুনের যে কালারটা হয় সেটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে দেখুন চলে এসেছে গোলাপ জামুনের কালারটা। তো এর থেকে বেশি আর কুক করব না, মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ওদিকে চিনির শিরাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। তো ওই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু বারবার বলছি খেয়াল রাখবেন চিনির শিরাটা যাতে হালকা ঠান্ডা হয় আর মিষ্টিগুলো একদম পুরো গরম, ঠিক আছে? তো এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, অনেকটা শিরা সোক করে নিয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই যে দেখুন ভিতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে। এখন চলুন চলে যাই নেক্সট রেসিপিতে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির আরেকটা গোলাপ জামুনের রেসিপি, গোলাপ জামুন বা রসবড়াও বলতে পারেন এটাকে। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, ঠিক আছে? তো এখন ভালো করে লো ফ্লেমে এটাকে আমাদের একটু ভিজে নিতে হবে আর কি সুজিটাকে। আর খেয়াল রাখবেন কালারটা যাতে একদমই চেঞ্জ না হয়। তো 2 মিনিটের মতো এটাকে আর কি হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আর কালারটাও চেঞ্জ হয়নি। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ দুধ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর সুজি খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও কাট করিনি, কত তাড়াতাড়ি এটা ঘন হয়ে গেছে, ঠিক আছে? তো এটার একটা সফট ডো একটা আমাদের তৈরি করে নিতে হবে। আর খুব ইজিলি তৈরি হয়ে যায়, বেশি সময়ও লাগে না এই মিষ্টিটা তৈরি করতে, ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো একবার ট্রাই করবেন অবশ্যই। তো এই যে দেখুন এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই ডোটাকে আমি একটা আলাদা প্লেটে আর কি নামিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য।
অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল, যে কোনো একটা বাটি বা কাপ যেটা খুশি মেপে নিতে পারবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখন ভালো করে চিনিটাকে গলিয়ে নেব, আর চিনিটা গলে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেশর ভেজানো জল। কিছুটা পরিমাণ কেশর জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন, তাতে করে কি হয় মিষ্টিটার মধ্যে খুব সুন্দর কালার আর টেস্ট চলে আসে। তো এখানে দেখুন আমি 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি শিরাটাকে, আর হালকা কিন্তু একটা ছোট ছোট তার চলে এসেছে। পুরো কিন্তু এক তারের শিরার দরকার নেই, এটা খেয়াল রাখবেন। তো গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে সুজির যে মিক্সচারটা সেটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা গরম আছে। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা অ্যাড করি কেন, মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অ্যাড করার। তো ভালো করে এখন গুঁড়ো দুধটা মেখে নিয়েছি, আর ভালো করে এভাবে ঠেসে ঠেসে এটাকে কিন্তু মেখে নিতে হবে। সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিতে পারেন যাতে হাতের মধ্যে আর কি না লেগে যায়, আর ডোটাও খুব ভালোভাবে মাখা যাবে তাহলে। তো ঘি লাগিয়ে ভালো করে মেখে নিলাম, আর সফট ডো কিন্তু তৈরি। এখন এই সুজির যে গোলাপ জামুন বলুন বা রসবড়া বলুন সেটার শেপ দিয়ে নেব। তো গোল শেপ দিচ্ছি না আমি এখানে, আমি একটু গোল করে নিয়ে জাস্ট একটু হালকা প্রেস করে দিচ্ছি। দেখুন ঠিক এরকম করে শেপটা দিয়ে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে। আর অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম যাতে ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো এই যে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে আমরা ভেজে নেব। তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। সুজির মিষ্টি ভাজার সময় না সব সময় তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেবেন, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এখন এগুলোকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। একদম গোলাপ জামুনের যে কালারটা সেটা যখন চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এই যে দেখুন তেল থেকে তুলে নিচ্ছি, কালার চলে এসেছে। এখন চিনির শিরার মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে শিরাতে কোট করে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দেখুন ফুলের ডাবল হয়ে যাবে, পুরো শিরাটা সোক করে নেবে, আর ভিতর পর্যন্ত কিন্তু রস ঢুকে যাবে। তো এত সুন্দর সুজির রসবড়া বা গোলাপ জামুন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। চলুন তাহলে এবার আরেকটা রেসিপি দেখে নিই। এই রেসিপিটা একটু অন্যরকম, কারণ এটা সুজির গোলাপ জামুন না, এটা তৈরি করব আমরা আটা দিয়ে। ঠিকই শুনেছেন, আটার গোলাপ জামুন তৈরি করব। তো তার জন্য এখানে আমি 1/2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর এই আটার সাথে আমরা অ্যাড করে দেব 1/2 কাপ গুঁড়া দুধ, ঠিক আছে। যতটা আটা নেবেন ততটাই গুঁড়ো দুধ নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। খেয়াল রাখবেন বেকিং সোডা কিন্তু অ্যাড করেছি, বেকিং পাউডার না। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, বড় চামচে মেপে 1 চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে যাতে আটা আর গুঁড়ো দুধের মধ্যে ঘিটা খুব ভালো করে মিশে যায়। আর এখন আমরা দুধ দিয়ে এটা মেখে একটা ডো তৈরি করব, ঠিক আছে। এখানে আমার টোটাল 7 টেবিল চামচের মতো আর কি দুধ লেগেছে, 6 থেকে 7 টেবিল চামচ। দুধের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, কারণ আটার কোয়ালিটি বুঝে দুধটা লাগবে আর কি। তো এরকম চিটচিটে একটা আঠালো ডো কিন্তু তৈরি করে নিতে হবে, যেমন আমরা ব্রেড গোলাপ জামুনের জন্য তৈরি করেছিলাম ঠিক সেরকমই কিন্তু আঠালো ডো তৈরি করে নিতে হবে। তো এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা সসপ্যানে 1 কাপ চিনি, তার সাথে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ঠিক আছে। চিনির শিরাটাও তৈরি করতে হবে, তো না হলে মিষ্টিটা আর কি ভেজাবো কিসে। তো এখন এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। আর একটা হালকা চিটচিটে শিরা, গোলাপ জামুনের শিরা না ঠিক একই রকমই হয় একটু, তো শুধু রস বড়াটার জন্য একটু আলাদা শিরা আর কি, একটু বেশি ঘন শিরা তৈরি করেছিলাম, তাই একই জিনিস বারবার বলছি না। এইদিকে আমাদের আর কি ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে, হাতে আর লেগে যাচ্ছে না। তো এটাকে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে একটু ঠেসে ঠেসে একটু মেখে নেব, হালকা, বেশি টাইম নিয়ে মাখার আর কি দরকার নেই। তো এখন এর থেকে আমরা ছোট ছোট সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেব, আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যায় সত্যি বলছি। তো একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি আমি এখানে, দেখুন একদম ক্র্যাক ফ্রি মিষ্টি রেডি। এখন এটাকে আমরা ভেজে নেব। তো কড়াইতে এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর এইখানে খেয়াল রাখবেন তেলটা কিন্তু আমি হালকা গরম করেছি, ঠিক আছে। একদম বেশি গরম তেল কিন্তু নেওয়া যাবে না, দেখেই বুঝতে পারছেন বাবলগুলো কিন্তু মিষ্টিগুলো দেওয়ার অনেকক্ষণ পরে বেরোচ্ছে, তো সেটা খেয়াল রাখবেন। হালকা গরম তেলে কিন্তু আমাদের ছাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে, ঠিক আছে। তো এখন হালকাভাবে আর কি হালকা হাতে মিষ্টিগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা চারদিক দিয়ে কালার চলে আসে। তো এখানে একটু এক সাইডে ডিপ কালার চলে এসেছে, তো সেটা কোনো ব্যাপার না, কারণ মিষ্টির টেস্টে কোনো পরিবর্তন হবে না।
তো এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এটাকে আমরা হালকা ঠান্ডা শিরার মধ্যে, একদম পুরো গরম না কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে শিরাটা, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম মিষ্টি। এখন শিরার মধ্যে মিষ্টিগুলো ভালো করে কোট করে নিয়ে এটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। ঠিক আছে, আটা দিয়ে বানাচ্ছি সেটা খেয়াল রাখবেন, তার জন্য 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আর 2 ঘন্টা পর দেখুন শিরা কিন্তু অর্ধেক হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলের ডাবল হয়ে গেছে। আর কতটা শিরা সোক করেছে দেখেই বুঝতে পারছেন। আর একদম সফট নরম তুলতুলে এই মিষ্টিগুলো তৈরি হয়, খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা আটা দিয়ে বানিয়েছেন। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এই মিষ্টিগুলো তৈরি হবে। তো আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।